তোমাকে অভিশাপ দিচ্ছি না, তুমি অহংকারের যে চূড়ায় চড়েছ সেখান থেকে আর তুমি নিজে নামতেও পারবে না, তোমার নামার রাস্তাও বন্ধ। অতএব প্রকৃতির নিয়মে একদিন তোমাকে এই অহংকারের শাস্তি পেতেই হবে। একদিন তোমার সব রাস্তা দেখবে বন্ধ হয়ে গেছে, তোমার রঙিন দিগন্ত অন্ধকারে ছেয়ে গেছে। এটা হবেই, হতে হবে, কারণ এই পৃথিবীতে প্রকৃতির নিয়মকে অগ্রাহ্য করেছে, অমান্য করেছে। পার পেয়েছে, পায়নি, তুমিও পাবে না। পার পাওয়ার রাস্তা তো তুমি নিজেই নিজেই বন্ধ করছো। অহংকার গর্বে তোমার মাটিতে পা পড়ে না। তুমি মানুষকে মানুষ মনে করো না, তুমি মানুষকে নিয়ে খেলে আনন্দ পাও। এই তো এই আনন্দের সীমা তুমি অতিক্রম করেছ। এর সাজা তোমাকে নিতেই হবে, এটা নিশ্চিত সত্য বলে আমি মনে করি। কারণ একটা কথা মনে রাখবে, মানুষ সব কিছুকেই ফাঁকি দিতে পারে, কিন্তু এই প্রকৃতিকে ফাঁকি দিতে পারে না। তুমিও পারবে না, তুমিও পারবে না। একদিন দেখবে তোমার অহংকার তছনছ হয়ে গেছে, বালির সাথে মিশে গেছে। সেদিন তোমার অসহায়ত্ব দেখে মানুষ হা করবে, কিন্তু সহায়তা সাহায্য করার হাত বাড়াবে না, বরং তোমার দিকে তাকিয়ে থুতু ফেলবে। তুমি সেই কাজটাই করে চলেছ। সময় আছে, সময় আছে, নেমে আসো ওই অহংকারের সীমা থেকে, ওই অহংকারের চূড়া থেকে। আর 10টা মানুষ যেভাবে বাঁচছে, আর 10টা মানুষ যেভাবে বাঁচে, সেভাবে বাঁচার চেষ্টা করো। মানুষ ফুটবল নয়, মানুষ ফুটবল নয়, তাকে নিয়ে শুধু খেলবে আর খেলবে। হ্যাঁ, মানুষ ফুটবল নয়। তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি আসলে কি করছো। তুমি তো বিবেকহীন হয়ে গেছো, বিবেকের দরজা তোমার বন্ধ হয়ে গেছে, তাকে তো খুলতেও পারবে না। চেষ্টা তো করো, চেষ্টা তো করো। তুমি মানুষ কুলে জন্ম নিয়েছ, মানুষের রূপ ধরো, তাহলেই হয়তো তোমার জীবনটা সার্থকতা পাবে। কথাটা মনে রেখো, নইলে এর জন্য কঠিন পস্তাতে হবে তোমাকে।